এই মেয়ে দুটি একটা আংটি আনতে গিয়ে 12 ফিট পানির নিচে সুইমিং পুলের ভেতর আটকা পড়ে যায়। তারা অনেক চেষ্টা করতে থাকে সেখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই তারা বের হতে পারছে না। তারা দুই বোন ভেতর থেকে অনেক জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তাদের চিৎকার কেউ শুনতে পায় না, কেননা তাদেরকে ভিতরে রেখে সুইমিং পুলের উপরে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। পুলের পানি অনেক বেশি ঠান্ডা হওয়ার কারণে তারা ঠান্ডায় প্রায় জমে যাচ্ছিল। তখন হঠাৎ করেই তাদের মধ্যে একজন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। প্রতিটা সময় তাদের কাছে যেন মনে হচ্ছে এখনই তারা মারা যাবে। তবে ঘটনাটা শুরু হয় আরো কয়েক ঘন্টা আগে। ব্রি নামের এই মেয়েটি একটা সুইমিং পুলে সাঁতার কাটার জন্য এসেছে। ব্রি একজন প্রফেশনাল সাঁতারু ছিল, সে প্রায়ই সাঁতার কাটতে এখানে সুইমিং পুলে আসে। তাছাড়া সে একজন ডায়াবেটিসের রোগী ছিল, তার প্রতিদিন ইনসুলিন নিতে হতো, না হলে সে অসুস্থ হয়ে পড়তো। সেজন্য সে সাঁতারের ফাঁকে ফাঁকে ব্লাড সুগার চেক করে রাখে। ব্রির বিয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়েকদিন পরেই তার বিয়ে হবে। এই বিয়ের ব্যাপারে কথা বলতেই তার বোন জোনা তার সাথে দেখা করতে সুইমিং পুলে আসে। জোনা একজন মাদকাসক্ত মেয়ে ছিল, সে এতদিন ডাক্তারের চিকিৎসা নিচ্ছিল, সেখান থেকে সে আজই ছাড়া পেয়েছে। জোনা তার বোনের বিয়েটা একদমই মেনে নিতে পারছিল না, কারণ তার ভয় হচ্ছিল ব্রির বিয়ে হয়ে গেলে সে তার থেকে আলাদা হয়ে যাবে, তখন সে আবার একা হয়ে পড়বে। তাই সে তার বোন ব্রির সাথে দেখা করার জন্য সুইমিং পুলে এসেছে। তারা দুই বোন তখন কথাবার্তা বলছিল এবং ফাঁকে ফাঁকে সাঁতার কাটছিল। ওই দিন ছিল সপ্তাহের শেষ দিন, তাই পরের দিন সুইমিং পুল বন্ধ থাকবে। এছাড়াও সামনে ক্রিসমাসের ছুটি ছিল, তাই আগামী 3 দিন সুইমিং পুল বন্ধ থাকবে। সেজন্য সুইমিং পুলের ম্যানেজার সবকিছু চেক করে দেখতে থাকে। তিনি সুইমিং পুলের বন্ধের নোটিশটি সবখানে টাঙিয়ে দেয়। এরপর তিনি লকার রুমে এসে দেখে সেখানে ক্লারা নামে পুলের এক কর্মচারী ক্লায়েন্টদের ব্যাগে কিছু খোঁজাখুঁজি করছে। ম্যানেজার বুঝতে পারে মেয়েটির উদ্দেশ্য একদমই ভালো নয়, সে কিছু ওখান থেকে চুরি করতে চাচ্ছে, তাই সে মেয়েটিকে সাবধান করে দেয়। ম্যানেজার বলে, তুমি এমন কিছু করলে আমি তোমার নামে রিপোর্ট দেব এবং তোমাকে চাকরি থেকে বের করে দেব। মেয়েটি তখন ম্যানেজারের কাছে ক্ষমা চায়। এদিকে জোনা তার বোনকে বলে, তোমার কি এখনই বিয়েটা করতে হবে? আমি মাত্রই সুস্থ হয়ে তোমার কাছে আসলাম, আর এখনই তুমি আমাকে আবার একা করে দিয়ে চলে যাবে? আসলে জোনার ব্রি ছাড়া আর আপন বলতে কেউ নেই। তাদের বাবা মা ছোটবেলায় আগুনে পুড়ে মারা যায়। তারা যখন কথা বলছিল, ম্যানেজার দেখতে আসে সুইমিং পুলে কেউ আছে কিনা। এসে দেখে তারা দুই বোন তখনও সাঁতার কাটছে। ম্যানেজার তাই তাদেরকে বলে, আজকের মতো সময় শেষ, সুইমিং পুল বন্ধ করতে হবে, আপনারা এখন এখান থেকে চলে যান। এই কথা শুনে জোনা এবং ব্রি উপরে উঠে আসে। তারা চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে থাকে। হঠাৎ ব্রি তার এঙ্গেজমেন্টের রিংটি কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা দুবোন এঙ্গেজমেন্টের রিংটা সব জায়গায় খুঁজতে থাকে। তখন জোনা ব্রিকে বলে, তুমি রিংটা হয়তো পুলের মধ্যে রেখে এসেছো। খুঁজতে খুঁজতে তারা দেখে যে রিংটা আসলেই সুইমিং পুলের নিচে পড়ে আছে। তখন তারা দুজনেই আবার পুলে নামে রিংটা আনার জন্য, কিন্তু তারা কোনোভাবেই রিংটাকে তুলতে পারছিল না, কেননা রিংটা লোহার সাথে আটকে গিয়েছিল। এদিকে ম্যানেজার এসে দেখে পুলের মধ্যে কেউ নেই। তারপরও সে আবার আশেপাশে ভালো করে দেখে নেয় আসলেই কেউ রয়েছে কিনা। কোনো সাড়া শব্দ না পেয়ে সে পুলের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে পুলের নিচে দুবোন অনেক চেষ্টা করে রিংটা তোলার জন্য, কিন্তু রিংটা পুলের ওয়াটার ফিল্টারের সাথে আটকে রয়েছে। এটা তুলতে গিয়ে ব্রিজ চুলো তখন ফিল্টারের সাথে আটকে যায়। এবার তো বিপদের উপর আরো বিপদ পড়ে যায়। তারা তখন অনেক চেষ্টা করার পর রিংটা নিয়ে পানির উপরে উঠে আসে, কিন্তু উপরে উঠে এসেই দেখে যে পুলটা বন্ধ হয়ে গেছে। তারা ম্যানেজারকে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু কেউ তাদের চিৎকার শুনতে পাচ্ছিল না, কারণ ম্যানেজার এর মধ্যে সবকিছু গুছিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেছে। জোনা এবং ব্রি ঢাকনাটা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে। জোনা সবকিছুর জন্য ব্রিকে তখন দোষ দিচ্ছিল। সে বারবার বলতে থাকে, তোমার এখানে আমার আশাটাই ভুল হয়েছে। ব্রি জোনাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। ব্রি বলে, দেখো এভাবে বসে থাকলে আমাদের চলবে না, আমাদের এখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই বুদ্ধি খাটাতে হবে। দেখবে নিশ্চয়ই আমরা কোনো না কোনো উপায় পেয়ে যাব, আর এত উত্তেজিত হয়ে গেলে আমরা খুবই দুর্বল হয়ে পড়ব। ব্রি তখন তার বোনকে বলে, চলো খুঁজে দেখি পুলের ছাদে কোনো ছিদ্র রয়েছে কিনা, তাহলে ওখান থেকে শব্দ করলে ম্যানেজার অবশ্যই আমাদেরকে শুনতে পাবে, এরপর নিশ্চয়ই সে আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এরপর তারা দুবোন মিলে খুঁজতে খুঁজতে কয়েকটা ছোট ছোট ফুটো দেখতে পায়। এই ফুটোগুলো আসলে পুলের ভেতরে টেম্পারেচার ঠিক রাখার জন্য বানানো হয়েছে। তখন তারা এই ছিদ্রগুলোর কাছে এসে অনেক ডাকাডাকি করতে থাকে, কিন্তু তারা জানে না আসলে পুলে এখন তারা দুজন ছাড়া আর কেউ নেই। তাদের ডাক তাই তখন কেউ শুনতে পায় না। তখন ওই ফুটোগুলো থেকে ভিতরে বাতাস প্রবেশ করছিল, তাই তারা দুবোন বেঁচে থাকার জন্য অক্সিজেন পাচ্ছিল, না হলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেত। ছিদ্রগুলো অনেক ছোট থাকায় এর ভিতর থেকে হাত বের করা যাচ্ছিল না। তখন তারা ভাবে ছিদ্রগুলো যদি কোনোভাবে বড় করা যায় তাহলে তারা এখান থেকে বের হতে পারবে। তাই তারা খুঁজতে থাকে কি দিয়ে ছিদ্রটাকে বড় করা যায়। তখন তারা একটি ফাইবারের টুকরো খুঁজে পায়, তবে এই ফাইবারের টুকরো দিয়ে পুলের ছাদ কাটা কোনোভাবেই সম্ভব ছিল না। জোনা সবকিছুর জন্যই তখন ব্রিকেই দোষ দিতে থাকে। সে আবারও বলতে থাকে, আমি এখানে না আসলে হয়তো এমনটা হতো না। তখন ব্রি বলে, আমি তোমাকে আসতে বলেছি নাকি? এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে তাদের দুই বোনের মধ্যে একটু পরপরই ঝগড়া হচ্ছিল, কারণ তখন তাদের দুজনের মানসিক অবস্থা কারোরই ভালো ছিল না। ধীরে ধীরে তখন সন্ধ্যা হতে শুরু করে। ব্রির আজকে রাতে তার হবু বর ডেভিডের সাথে ডিনারে যাওয়ার কথা ছিল। ব্রি তখন জোনাকে বলে, দেখো ডেভিড আমাকে খুঁজে না পেয়ে অবশ্যই এখানে আসবে এবং আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে।
যাবে। ডেভিডের কথা শুনে জোনা একদমই সহ্য করতে পারছিল না। জোনা বলে, ডেভিড কখনোই এখানে আসবে না, তুমি ডেভিডকে একটু বেশি বিশ্বাস করো। এভাবে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পরে ডেভিড ব্রিকে কল দিতে থাকে, কিন্তু ফোন সুইমিং পুলের উপরে থাকায় ব্রিরা কিছুই করতে পারছিল না। এদিকে ডেভিড ব্রিকে ফোনে না পেয়ে একটা মেসেজ করে রাখে। সে বলে যে আজকে সে একটা কাজের জন্য বাইরে থাকবে, তাই আজকে সে ব্রির সাথে দেখা করতে পারবে না। আগামী পরশু এসে ব্রির সাথে সে দেখা করবে। তবে তারা তো সেটা দেখতে পায় না, তাই তারা দুবোন অপেক্ষা করতে থাকে ডেভিড আসবে এবং তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু তাদের এই আশাটাও পূরণ হলো না। এভাবে সারাটা রাত পার হয়ে যায়। তারা প্রায় 12 ঘন্টা পুলের মধ্যে আটকে আছে। ব্রি ভাবে এভাবে বসে থাকলে হবে না, তাদের বিকল্প কোনো উপায় খুঁজে বের করতে হবে। সে চিন্তা করে নিচের ফিল্টারের ঢাকনাটা যদি কোনোভাবে তুলে ফেলা যায় তাহলে সেটা দিয়ে উপরের ছাদটি ভেঙে ফেলা যাবে। ব্রি নিচে যায় ফিল্টারের ঢাকনাটি তুলতে, কিন্তু এটা তোলার জন্য অনেক শক্তির প্রয়োজন ছিল। ব্রি যেহেতু অসুস্থ ছিল তাই সে ঢাকনা তুলতে গিয়ে একটুতেই হাঁপিয়ে পড়ে। ব্রির একটু পর পর ইনসুলিন নিতে হয়, কিন্তু প্রায় 12 ঘন্টা পার হয়ে যাচ্ছে, ব্রি এখনো ইনসুলিন নেয়নি। তাই তার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে শুরু করে। এদিকে ডেভিড রাতে অনেকবার ব্রিকে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। ডেভিড ভাবে হয়তো ব্রি রাগ করে কল রিসিভ করছে না। যেহেতু জোনাদের মা বাবা কেউ বেঁচে ছিল না, তাই তাদের খোঁজ নেওয়ার আসলে কেউ ছিল না। এমনকি খোঁজ নেওয়ার মতো তাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না। ব্রি জোনাকে বলে, আমি হয়তো এভাবে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, এভাবে আর কিছুক্ষণ থাকলে আমার শরীর অবশ হয়ে যাবে। তার বোনের এমন অবস্থা দেখে জোনা খুবই ভয় পেয়ে যায়, আর এভাবেই তারা সারা রাত ওখানে পার করে দেয়। সকালবেলা সুইমিং পুলে ক্লারা নামের সেই কর্মচারী আসে পুল ঝাড়ু দিতে। সে পুলের চারদিকে পরিষ্কার করতে শুরু করে দেয়। তখন তারা দুবোন বাইরে শব্দ শুনতে পায়, তাই তারা দ্রুত ছাদের ছিদ্রটার কাছে আসে এবং সাহায্যের জন্য তাকে ডাকতে থাকে। তারা মনে মনে অনেক বেশি খুশি হয় এই ভেবে যে তাদেরকে হয়তো বাঁচানোর জন্য কেউ এসেছে, এখন আর তাদের কোনো চিন্তা নেই। তারা দুই বোন তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ক্লারা তখন তাদের দুই বোনের চিৎকার শুনতে পায়। সে পুলের নিকট এসে দেখে যে তারা দুই বোন ভিতরে আটকে আছে। তখন ব্রির ফোনটা বেজে ওঠে। আসলে ডেভিড ব্রিকে না পেয়ে বারবার কল দিয়ে যাচ্ছে। ক্লারা ব্রির ফোনটা হাতে নেয়। সে ব্রিকে তার ফোনের পাসওয়ার্ড জিজ্ঞেস করে। ব্রি এ কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা এই মেয়ে ফোনের পাসওয়ার্ড দিয়ে কি করবে। তবে তাদেরকে তো এখান থেকে বের হতে হবে, তাই সে ক্লারার কথা মতো পাসওয়ার্ড দিয়ে দেয়। ক্লারা ব্রির ফোনে সবকিছু দেখতে থাকে। ব্রির কার সাথে বিয়ে হচ্ছে, তাদের ফ্যামিলি কেমন, তাদের দুই বোনের সাথে কেমন সম্পর্ক, এসব কিছু সে ঘাটাঘাটি করতে থাকে। তখন সে ব্রিকে বলে, আচ্ছা ব্রি, যদি এখন আমি ডেভিডকে মেসেজ দিয়ে বলি যে তুমি আগামী কয়েকদিন তার সাথে দেখা করবে না, কথাও বলবে না, কারণ তুমি তার উপর রাগ করে আছো, আমিও যদি এখান থেকে চলে যাই তাহলে কেমন হবে বলো তো? জোনা মেয়েটির কথা শুনে খুবই রেগে যায়। তখন ক্লারা বলে, দেখো রাগ করো না, আসলে পৃথিবীতে প্রত্যেকটি জিনিসের পিছনেই কোনো না কোনো কারণ রয়েছে। এই যে তোমরা এখানে আটকে গেছো, এর পিছনে কারণ হলো যাতে আমি তোমাদের কাছ থেকে একটু সুযোগ নিতে পারি। ক্লারা তখন ব্রির কাছে তার ক্রেডিট নাম্বার চায়, কিন্তু ব্রি তখন দিতে রাজি হয় না, কেননা এই মেয়ে যদি টাকা পাওয়ার পর তাদেরকে উদ্ধার না করে এখান থেকে চলে যায় তাহলে তারা তো মারা পড়বেই এবং তাদের টাকাগুলোও নিয়ে যাবে। তখন ক্লারা গিয়ে পুলের হিটার অফ করে দেয়। হিটার বন্ধ করে দেওয়ার পর পুলের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে। ব্রি তখন আর কোনো উপায় না পেয়ে ক্লারাকে তার ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দেয়। ক্লারা বলে, আমি টাকা তুলে নিয়ে এসে তোমাদেরকে এখান থেকে উদ্ধার করব। এভাবে 2 ঘন্টা পার হয়ে যায়। ক্লারা তখনও আসে না। তারা দুই বোনও তখন ঠান্ডায় জমে যেতে শুরু করে। কিছুক্ষণ পরে ওখানে ক্লারা আসে। তখন জোনা বলে, এখন আমাদেরকে বের করো, তুমি যা চেয়েছো সেটা পেয়ে গেছো। কিন্তু ক্লারা বলে, আসলে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা হয় নাই, তোমাদের অ্যাকাউন্টে বেশি টাকা নেই, মাত্র লাখখানেক টাকা আছে, এতে আমার কোনো কিছুই হবে না, আমি আরো টাকা চাই, কিভাবে দিবে সেটা তোমরা জানো। জোনা তার বোনের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছিল। সে বারবার ফিল্টারের ঢাকনাটা তুলে ফেলতে চাচ্ছিল, কিন্তু পারছিল না। তখন সে তার কাছে থাকা ফাইবারের টুকরোটি একটু ধার দিয়ে নেয় এবং ক্লারাকে সেই ফুটোর নিকটে ডাকে। ক্লারা তখন তাদের কাছে আসলে জোনা ফাইবারের টুকরোটা দিয়ে তাকে আঘাত করতে থাকে, যার ফলে ক্লারা অনেক আহত হয়ে এসে রেগে পুলের ফিল্টার চালু করে দেয়। ফিল্টার চালু করার সাথে সাথেই পানিতে ক্লোরিন ছড়িয়ে পড়ে, আর সেজন্য তাদের দুই বোনের শরীর জ্বালাপোড়া করতে শুরু করে দেয়। ব্রির তখন একদমই মরে যাওয়ার মতো অবস্থা হয়। জোনা এসব দেখে ক্লারার কাছে মাপ চায়। ক্লারা তখন ফিল্টারটি বন্ধ করে দেয়। ব্রি ক্লারাকে বলে, তুমি আরো কি চাও বলো, আমি সব দিতে রাজি, তবুও তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও। ক্লারা তখন প্রথমে ব্রির ডায়মন্ড রিংটা চায়, কিন্তু এই রিং এর জন্যই তারা দুই বোন এখানে ফেসে গেছে। তবুও ব্রি এটা দিতে তাকে রাজি হয়ে যায়। যেভাবেই হোক তাদের এখান থেকে বের হতে হবে। এরপর ক্লারা তাদের কাছে আরো টাকা চায়। ব্রি তখন নিরুপায় হয়ে অন্য একটা অ্যাকাউন্টের পিন নাম্বার তাকে দিয়ে দেয়। ক্লারা তাদেরকে ওখানে রেখে টাকা তুলতে যায়। এদিকে দেখা যায় পুলের ছাদ খুলে গেছে। ব্রির বয়ফ্রেন্ড এসে তাকে উদ্ধার করে নিয়েছে। ব্রি তখন তার বয়ফ্রেন্ডকে বলে জোনাকেও বাঁচিয়ে আনতে, ও ছোট মানুষ ভুল করতেই পারে, যে করেই হোক তুমি ওকে বাঁচাও। আসলে এমন কিছুই হয়নি, ব্রি এটা স্বপ্ন দেখছিল। সে উঠে দেখে জোনা সুইসাইড করার জন্য চেষ্টা করছে। সে গিয়ে জোনাকে তখন বাঁচিয়ে নেয়। জোনা ব্রির কাছে মাপ চায়। সে বলে, আসলে এই অবস্থার জন্য আমিই দায়ী, আমি তোমার উপর রাগ করে রিংটা পুলের মধ্যে ফেলে দিয়েছিলাম। জোনার কথা শুনে ব্রি তখন অনেক কষ্ট পায়, তবুও সে জোনাকে মাফ করে দেয়। এদিকে টাকা
তুলে নিয়ে এসে ক্লারা যখন পুলের ছাদ খুলতে যাবে ঠিক তখনই ব্রির ফোনে ডেভিডের কল আসে। ডেভিড বলে, ব্রি আমি অনেকক্ষণ ধরে তোমার খোঁজ পাচ্ছি না, তাই পুলিশে খবর দিয়েছি। পুলিশের কথা শুনে ক্লারা তখন অনেক ঘাবড়ে যায়। সে তাদের দুই বোনকে গিয়ে পুলিশের কথা বলে এবং বলে, তোমরা যদি আমার কথা বলে দাও তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, তাই আমি তোমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবো না। তখন তারা দুই বোন বলে, দেখো আমরা কিভাবে তোমার কথা বলবো, আমরা তো তোমার চেহারা পর্যন্ত দেখিনি এবং তোমার নামটাও আমরা জানি না। তখন জোনার কথা শুনে ক্লারা নিশ্চিন্তে ছাদ খুলে দেয়, কিন্তু এখানেও তাদের ভাগ্য সহায় হয় না। আসলে কম্পিউটারে পাসওয়ার্ড দেয়া ছিল, যে পাসওয়ার্ড ক্লারা জানতো না। তখন ক্লারা জোনাদের রেখে ওখান থেকে চলে যায়। এদিকে ব্রি আর ভেসে থাকতে পারছিল না। সে জোনাকে বলছিল, আমি হয়তো এখনই মারা যাব, মারা যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা বলে যেতে চাই। ছোটবেলায় যখন আমাদের বাড়িতে আগুন লাগে তখন তুমি আমার কোলে ছিলে, তোমাকে বাঁচানোর জন্য আমার একটা হাত পুড়ে গিয়েছিল। আমার বিয়ে হয়ে গেলেও আমি তোমাকে সাথে নিয়েই থাকতাম, তোমাকে কখনোই একা করে দিতাম না, আমি তোমাকে অনেক ভালোবাসি। ব্রির এই কথা শুনে জোনা তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জোনা তখন আবার নিচে যায় এবং ফিল্টারের ঢাকনাটা খুলে ফেলার চেষ্টা করতে থাকে। তখন সে ব্রির চুলের ফিতাটি ফিল্টারের সাথে বেঁধে টানতে থাকে। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পর ঢাকনাটি খুলে যায়। এরপর ঢাকনাটি দিয়ে পুলের ছাদ ভেঙে তারা দুজনেই বাইরে বের হয়ে আসে। বাইরে এসে জোনা দ্রুত ব্রিকে ইনসুলিন দেয়, কিন্তু তখনই ওখানে ক্লারা চলে আসে। সে জোনাদারকে মেরে ফেলতে চায়, না হলে তারা দুবোন তার কথা পুলিশের কাছে বলে দিবে। জোনা তখন বলে, এত কষ্ট করে বেঁচে ফিরেছি, এরপর যদি তুমি আমাদেরকে মারতে চাও তাহলে দুজনকেই একসাথে মেরে ফেলো, আগে আমাকে মারো, এরপর আমাকে বোনকে মেরে ফেলো। ক্লারা তাদের দুবোনের ভালোবাসা দেখে সে তার নিজের ভুল বুঝতে পারে। সে জোনার কাছে মাপ চায় এবং ব্রির রিংটি ফিরিয়ে দেয়। জোনা ক্লারার ফোন থেকে পুলিশকে তখন কল করে। পুলিশ এসে তাদেরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। জোনা তখন ব্রির রিংটি তাকে ফিরিয়ে দিয়ে বলে, এবার তোমার বিয়েতে আমি অনেক সাজবো, দ্রুত বিয়েটা করে ফেলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে দ্রুত শেয়ার করে দেন আর কমেন্ট করে জানান কবে বিয়ে করবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। আবার আসছি 2-1 দিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।